সুজিত বোস যিনি ফায়ার মিনিস্টার, তিনি দমকল মন্ত্রী বলেইছেন যে এফআইআর ইনকোয়ারি ইনভেস্টিগেশন করে যেগুলো আইনের পদ্ধতি প্রক্রিয়া মাধ্যমে সেই ব্যবস্থা নেবে। যেকোনো জিনিসে ফ্যাক্টরি হোক, তার অনেক রকম প্রসেসিং হয়, ফায়ার ডিপার্টমেন্ট আছে, নানান রকম মিউনিসিপ্যালিটি থাকে, অনেক রকম এই ব্যাপারগুলো থাকে, শুধু একটা দিকে নয়। তো সেইভাবে যে প্রসিজিওর ব্যাপারে আইনের প্রক্রিয়া চলছে এবং সেইভাবে সেই সেকশনগুলো লাগু হবে এবং কেস রেজিস্টার্ড হবে। এটা টোটালি আন্ডার ইনভেস্টিগেশন, ইনকোয়ারি, ফরেনসিক, এইগুলো সব প্রক্রিয়াগুলো আছে। তার ঊর্ধ্বে তো আইন নয়। আইন এইসব নির্ধারণ করেই চলবে। আইনের কাছে সবকটা প্রমাণযোগ্য যেগুলো, সেগুলোই তুলে ধরা হবে। আনন্দপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু মিছিল, সরকারিভাবে ৮ জনের মৃত্যু নিশ্চিত। এখনো বাড়তে পারে মৃতের সংখ্যা। একাধিক জন ব্যক্তি এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। ডায়েরি স্থানীয় থানার। দুর্ঘটনার ৩২ ঘন্টা পার হয়ে যাওয়ার পরে ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু আসছেন। কি বলবেন? এটা তো একটা লজ্জা, না? সুজিত বসু এতক্ষণ পরে, প্রায় একদিনের বেশি, তারপরে তিনি আসছেন। কি বলবেন? যে মর্মান্তিক দুর্ঘটনা, তার জন্য সত্যিকারের তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী, প্রশাসন, যেভাবে পুলিশ কাজ করে চলেছে অক্লান্তভাবে, সেখানে প্রণোদিতভাবে মামলা, কেস রুজু হয়ে গেছে এবং যে মালিক ডেকোরেটরস, সেই গঙ্গাধর দাসকে ইতিমধ্যে এখন তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। তো এই তাড়াতাড়ি যে আইনের প্রক্রিয়া চালু হয়ে গেছে এবং এর সুজিত বোস যিনি ফায়ার মিনিস্টার, তিনি দমকল মন্ত্রী বলেইছেন যে এফআইআর ইনকোয়ারি ইনভেস্টিগেশন করে যেগুলো আইনের পদ্ধতি প্রক্রিয়া মাধ্যমে সেই ব্যবস্থা নেবে এবং তার জন্যই দেখা যাচ্ছে যে আজকে যে ডেকোরেটরস মালিক, যে একটা ফায়ার এক্সিট করে যায়নি ওই জায়গায়, কি করে এত মানুষ বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে এসে কাজ করতেন, থাকতেন, রান্নাবান্নাও করতো এবং দাহ্য পদার্থ দমকল যে কর্মীরা বলছে এমনভাবে রেখেছে ডেকোরেটরসের জিনিসগুলো, এত দাহ্য পদার্থ ছিল সেই জন্য আরও আগুনটা মানে ছড়িয়ে গেছে এবং পকেট আগুন এখনও দেখা যাচ্ছে। এই ব্যাপারে দমকল কর্মীরা যেভাবে নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছে অক্লান্তভাবে এবং ১৪ জন যে নিখোঁজ হয়েছে তাদের যে ডেড বডি ডিএনএ টেস্টের জন্য এবং ফরেনসিকও চলে এসেছে ইনকোয়ারি করতে। তো রাজ্য প্রশাসন তো তক্ষুনি করছে। এখানে তো আর দিল্লির বিজেপি সরকারের মতন পুড়ে গেল, ছাই হয়ে গেল, তারপরেও কিছু করে না। আমাদের তো সেখানে নেই। আমাদের রাজ্য সমান প্রশাসন যখনই এই বিধ্বংসী আগুন লেগেছে, সঙ্গে তার ব্যবস্থা নিয়েছে এবং তাতে বোঝা যাচ্ছে যে, যে ডেকোরেটর যে মালিক, তাকে তক্ষুনি অ্যারেস্টও করেছে তারা। দিদি, ভয়াবহ অগ্নিকাণ্ডের স্থলে অগ্নি নির্বাপক ব্যবস্থার বিন্দুমাত্র চিহ্ন নেই, স্পষ্ট জানিয়েছে দমকল। কিভাবে চলতো কলকাতার বুকে এই দাহ্য পদার্থ মজুদ মজুদ গুদাম? সে তো সুজিত বসু আপনারা দেখেছেন, দমকল মন্ত্রী বলেছেন, ডিজি দমকল উনিও বলেছেন যে কিভাবে তারা ইনকোয়ারি করতো, ফায়ার অডিট রিপোর্টও হয়েছে কি হয়নি তারা জানাবেন। এইগুলো তো তাদের নিজস্ব ইন্টারনাল টেকনিক্যাল ডিপার্টমেন্ট, তারা জানে কিভাবে কি করতে হয়, কোথায় ফায়ার লাইসেন্স নেই, কোথায় আছে সেটা তো। এবং শুধু একটা জায়গা নয়, ফায়ার ডিপার্টমেন্ট নয়, আরও অনেক ডিপার্টমেন্ট এইগুলো কাজ করে। একটা যে কোনো জিনিসে ফ্যাক্টরি হোক, তার অনেক রকম প্রসেসিং হয়, ফায়ার ডিপার্টমেন্ট আছে, নানান রকম মিউনিসিপ্যালিটি থাকে, অনেক রকম এই ব্যাপারগুলো থাকে, শুধু একটা দিকে নয়। তো সেইভাবে যে প্রসিজিওর ব্যাপারে আইনের প্রক্রিয়া চলছে এবং সেইভাবে সেই সেকশনগুলো লাগু হবে এবং কেস রেজিস্টার্ড হবে। আনন্দপুর আনন্দপুরের অগ্নিকাণ্ড নিছক দুর্ঘটনায় নয়, এটা ম্যানমেড আগুন। আনন্দপুরে ব্যাঙের ছাতার মতো একের পর এক বেআইনি গুদাম ও নির্মাণ হচ্ছে জলাশয় বুঝিয়ে
তা কার মদতে হচ্ছে? এবার ম্যানমেড তত্ত্ব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। শুভেন্দু অধিকারী তো সবেতেই উনি হাইপার। উনি বিরোধী দলনেতা হয়ে এত হাইপার যে সবেতেই ওনার সবকিছু উনিই আগে গন্ধ পেয়ে যান। কেন উনি একেবারে জ্যোতিষী। তো ওনার স্টেটমেন্টে কোনো কাজ হয় না। কেন উনি একসময় এক রকম বলতে থাকেন। তো ওনার যদি আর উনি সবেতে একটু কিছু হলেই হাইকোর্টে ছোটেন। তো এটা টোটালি আন্ডার ইনভেস্টিগেশন, ইনকোয়ারি, ফরেনসিক এইগুলো সব প্রক্রিয়াগুলো আছে। তার ঊর্ধ্বে তো আইন নয়। আইন এইসব নির্ধারণ করেই চলবে। আইনের কাছে সবকটা প্রমাণযোগ্য যেগুলো সেগুলোই তুলে ধরা হবে এবং প্রমাণ সাপেক্ষ হলেই আইন সেটাকে আ আ সেইভাবেই তার আইনি প্রক্রিয়ার মাধ্যমে চলবে। আমি বললাম, শুভেন্দু অধিকারী বললাম, টম হ্যারি ডিক বললাম তাতে কোনো লাভ নেই। আইন আইনের পথেই চলবে।